এই সরকার এখন দেশে বন্ধুহারা, জনগণ তার পক্ষে নাই। তার যে জোট আছে সেই জোট নিষ্ক্রিয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যে কোনো শান্তিপূর্ণ যে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ প্রত্যেকটি করার অধিকার সবার রয়েছে। আমরা সবসময় দেখেছি যে সমাবেশের আগে আপনারা এগুলো বলেন যে কোনো আশঙ্কা আছে কিনা, এটা বলেন। এটা আসলে আপনারা বলেন এবং আমরা কিন্তু আপনাদেরকে বারবারই বলেছি কোনো আশঙ্কা নেই। আমি আশা করি সামনের যে সমাবেশটা সেটা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো জনগণ সরকারের ফাঁসে নেই, এমনটি বললেন বিএনপির এক নেতা। আর এইদিকে কঠিন শেষ সংকেত দিলেন পুলিশের ডিএমপি কমিশনার। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথমে আমরা দেখে আসি বিএনপির এক নেতা কেন বলেছেন জনগণ সরকারের পাশে নেই সেই ভিডিওটি। এই সরকার এখন দেশে বন্ধুহারা, জনগণ তার পক্ষে নাই। তার যে জোট আছে সেই জোট নিষ্ক্রিয়। তারা নিজেরা কেবল দলগতভাবে তথাকথিত শান্তি সমাবেশ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করবার পরেও তাদের কাঙ্ক্ষিত লোকজনকে জড়ো করতে পারে না। আমরা আন্দোলন করছি, যে পর্যায়েই হোক, যেভাবেই হোক। আন্দোলন ছাড়া এখানে কোনো বিকল্প নেই। এইখানে পাঞ্জা লড়া ছাড়া, সামনাসামনি হওয়া ছাড়া এটার সমাধান হবে না। ভদ্রতা করে লাভ নেই। এই সরকার এই জনরোষ মোকাবেলা করতে পারবে না। আমাদের অর্থনৈতিক সংকটটা এমন, কোনো রকমে ওই যে আমাদের ওদিকে বলে ল্যাপছাপ দিয়ে একটা ইলেকশন যদি দেখানো যায়, তার পরের দিন থেকেও ওই সরকারের চোখে ঘুম থাকবে না। এত বড়ই সংকট হয়েছে, আপনার রিজার্ভ থাকবে না, অন্য কিছু থাকবে না। এটা একদম খুবই নিশ্চিতভাবে বলা যায়। আওয়ামী লীগ চলে গেলেই সাথে সাথে তো আর বিএনপি বসতে পারবে না। একটা নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা যাতে আবার বৈধ হয়, ওই যে ভালো নির্বাচন যেটাকে বলে, সেরকম নির্বাচন হয়, সেরকম ব্যবস্থা লাগবে। আর সেই ভালো নির্বাচন দিতে পারে একটা অন্তর্বর্তী সরকার। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আজকে পত্রিকায় দেখলাম প্রথমত বলেছে 28 তারিখের পরে কোনো সমাবেশ, মহাসমাবেশ, অবরোধ, ঘেরাও সর্বাত্মকভাবে প্রতিরোধ করবার জন্যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আজকের এই সময় দাঁড়িয়ে এরকম আশা করতে পারেন সরকার আর বিরোধী দলের মধ্যে কোনো সংলাপ হবে এবং সেই সংলাপের মধ্যে দিয়ে দেশের এত বড় জটিল সমস্যার কোনো সমাধান হবে? এখন প্রশ্ন তো আসেই, তাহলে কিভাবে হবে সমাধান? খুব বড় প্রশ্ন, আবার খুব বড় প্রশ্ন নয়ও। কেন বড় প্রশ্ন নয়? এর চাইতে বড় প্রশ্নের সমাধান আমরা অতীত করেছি। এই সরকার এখন দেশে বন্ধুহারা, জনগণ তার পক্ষে নাই। তার যে জোট আছে সেই জোট নিষ্ক্রিয়। তারা নিজেরা কেবল দলগতভাবে তথাকথিত শান্তি সমাবেশ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করবার পরেও তাদের কাঙ্ক্ষিত লোকজনকে জড়ো করতে পারে না। জনবিচ্ছিন্নতা বিষয়টা স্পষ্ট। সরকার দেশে যেমন বন্ধুহীন, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। কা কা করতে করতে বললো না ইন্ডিয়া আছে আমাদের সাথে, মানে মনে হয় ইন্ডিয়ার দাস আমি, ইন্ডিয়া তো আমাকে রক্ষা করবেই। একটা কথা এখন পর্যন্ত ইন্ডিয়াও তো বলেনি তাদের পক্ষে। অথচ তাদের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেই জন্যে সেই সবের কথা ভাবেন। সুজাতা সিং তাদের ফরেন সেক্রেটারি এসে প্রথমে বিএনপির সাথে বসেছিলেন, বিএনপি রাজি হয়নি, এর সাথে সাথে বসে বাধ্য করেছিলেন নির্বাচন করতে। আমি এই জন্যই বলি, ওই প্রতিবেশী দেশও তার সমস্ত দরদ দিয়েও যদি আওয়ামী লীগের দুঃখ অনুভব করে, কিন্তু আমেরিকার কারণে তারা তো স্পষ্ট করে কথা বলতে পারছে না। বরঞ্চ আমরা দেখলাম ব্রিক্সে বিরোধিতা করলো। মানে আমি এই কাহিনী লম্বা করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি এই সরকার দেশে এবং বিদেশে বন্ধুহীন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যে কোনো শান্তিপূর্ণ যে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ প্রত্যেকটি করার অধিকার সবার রয়েছে, কিন্তু এবং সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু যদি কেউ এটির আড়ালে কোনো সহিংস কোনো পরিস্থিতি ঘটানোর চেষ্টা করে এবং ঢাকার 2,24,00,000 সম্মানিত নাগরিকের
জীবন সংখ্যা, মালামালের সংখ্যা, জানমালের সংখ্যা দেখা দেয় এমন যে কোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হস্তে দমন করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে গুজব ছড়ানো অনেক চেষ্টা হচ্ছে, আসলে মধ্যে দেখছেন এবং সামাজিক মাধ্যমে এই বিষয়ে আপনার নির্দেশনা কি হয়েছে? হ্যাঁ, গুজব, আমরা জানি যে গুজব শুধুমাত্র এই বিষয় নয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল এই দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে, ফেসবুকে, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। আমি আশা করি এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই সচেতন, সেই সব গুজবে আদৌ কান দেবে না এবং সেগুলি প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকবে। সাথে সাথে আমাদের যে রেগুলার মিডিয়া রয়েছে, আপনারা দৈনিক পত্রিকা এবং টেলিভিশন, ইলেকট্রনিক্স মিডিয়া, তারাও আমি মনে করি এই গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখবেন এবং গুজবকে আমরা উড়িয়ে দিয়ে আমরা আমাদের যে সঠিক পথ, সেই পথে আমরা যেতে সক্ষম হব এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা নজরদারির ভেতরে রেখেছি আমাদের পুলিশ সহ অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে, সবাই এগুলোর বিষয়ে কাজ করছে এবং এগুলোর এই ধরনের যে কোনো তথ্য যদি আমরা পাই সাথে সাথে ব্যবস্থা নেব। আপনারা জানেন যে 13 সালে 14 সালে এই ধরনের অপচেষ্টা করা হয়েছিল, সেটি কেবল ঢাকা নয় সারা বাংলাদেশ জুড়েই করা হয়েছিল এবং সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ শক্ত হাতে প্রতিহত করেছে এবং তারা কিন্তু পরাজিত হয়েছে সন্ত্রাসীরা। আমরা আশা করি যে আগামীতে এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ এবং পুলিশ একসাথে প্রতিহত করতে সক্ষম হবে। এমআরটি পুলিশ, হ্যাঁ, এমআরটি পুলিশের কথা যেটি বলছিলাম, এমআরটি পুলিশে 537 জন পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে সরকারি অনুমোদন রয়েছে 238 জন। এর অতিরিক্ত প্রয়োজনের নিরিখে ইন্সপেক্টর জেনারেল মহোদয় অন্য ইউনিট থেকে অতিরিক্ত পুলিশ এখানে নিয়োগ করে কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন এবং আশা করি যে আমরা নিরাপদে এই রুটে কার্যক্রম চালাতে সক্ষম হব। এটা হয় 28 তারিখ সেটা হবে, এটা আপনারা সবসময় দেখেছি যে সমাবেশের আগে আপনারা এগুলি বলেন যে কোনো আশঙ্কা আছে কিনা, এটা বলেন, এটা আসলে আপনারা বলেন এবং আমরা কিন্তু আপনাদেরকে বারবারই বলেছি কোনো আশঙ্কা নেই। আমি আশা করি সামনের যে সমাবেশটা এরকম ভাবেই আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দিব। যত দল আমাদের কমিশনার মহোদয় যাদেরকে অনুমতি দিবেন সমাবেশ করার, প্রত্যেকটা দলকেই আমরা পর্যাপ্ত সংখ্যক সিকিউরিটি দিয়ে, যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারে এবং কোথাও যেন কোনো অপ্রীতি ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আমাদের পুলিশ আমরা কাজ করি। আশঙ্কাটা শুধু আমরা করি বিষয়টা তা না। আওয়ামী লীগের সভা সমাবেশে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানক সেদিন বলেছে যে ঢাকাতে বিএনপি নেতাকর্মী ঢুকে গেছে, 10 লাখ দেওয়া হবে। এই তথ্যগুলো তো নিশ্চয়ই গোয়েন্দাদের কাছ থেকে পায়। আপনাদের কাছে কি তথ্য আছে? বিএনপি নেতাকর্মী কি ঢাকায় ঢুকে গেছে? আসলে আপনারা যে কথাটা বলেছেন, না, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের কোনো গোয়েন্দা তথ্য বাইরে যাওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিবিদরা কি বলে সে উত্তরটা দিতে পারবো না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ঢাকা শহরে আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। রুটিন চেকপোস্ট চলবে, রুটিন মাফিক অপরাধে ধরার জন্য, ওয়ারেন্টের আসামি ধরার জন্য, মামলার আসামি ধরার জন্য আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সবাই ধন্যবাদ। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।